আই এম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সামনে আরো নতুন একটি এপিসোড নিয়ে আজকে চলে এলাম। আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশের ঐতিহাসিক একটি স্থান, ময়নামতি প্রত্নস্থল। হ্যাঁ বন্ধুরা, ময়নামতি প্রত্নস্থল সম্পর্কে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে তুমি ময়নামতি প্রত্নস্থল সম্পর্কে অনেক কিছু দেখতে, জানতে এবং শিখতে চলেছো। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ স্ক্রিপ্ট করে দেখলে বন্ধুরা অনেক কিছু মিস করতে পারো। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওটা তোমরা খুব সুন্দরভাবে পেয়ে যাও। কারণ বন্ধুরা, আমাদের একটি ভিডিও তৈরি করতে অনেক সময়, শ্রম এবং গবেষণা করতে হয় এবং পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু বের করে এবং একটি স্ক্রিপ্ট তৈরি করতে হয়। এরপর তোমাদের মাঝে একটি কমপ্লিট ভিডিও উপস্থাপন করতে হয়। তো বন্ধুরা, আমাদের নিরাশ করবে না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো বন্ধুরা, তোমাদের সামনে বেশি কথা বলবো না, চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্টেড। তো বন্ধুরা, ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এই যাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হলো ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলের যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। প্রত্নতাত্ত্বিকদের মতে ইহা জয়কর্মান্ত বসাক নামক এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বাড়ের কাছে লাল মাইন পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে একসময় লাল গজারি বন, ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনো ছোট একটি বন আছে, সেখানে এই বিহারটির পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। তো বন্ধুরা, ধারণা করা হয় যে খ্রিস্ট 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। তো বন্ধুরা, শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পূর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয় ও বিহারটির সংস্কার হয় বলে অনুমান করা হয়। 4র্থ ও 5ম পর্যায়ের নির্মাণ কাজ ও সংস্কার কাজ সম্পূর্ণ হয় 9ম 10ম শতাব্দীতে। আকারে এটি চৌকো। শালবন বিহারের প্রতিটি বাহু 167.7 মিটার দীর্ঘ। বিহারের চারদিকের দেওয়াল 5 মিটার পুরো। কক্ষগুলো বিহারের চারদিকে বেষ্টনী দেয়াল পিট করে নির্মিত। বিহারে ঢুকা বা বের হওয়ার মাত্র একটাই পথ ছিল। এ পথ বা দরজাটি উত্তর ব্লকের ঠিক মাঝামাঝি স্থানে রয়েছে। প্রতিটি কক্ষের মাঝে 1.5 মিটার চওড়া দেওয়াল রয়েছে। বিহার অঙ্গনের ঠিক মাঝে ছিল কেন্দ্রীয় মন্দির। বিহারের বাইরের প্রবেশদ্বারের পাশে দক্ষিণ পূর্ব কোণে একটি হলঘর রয়েছে। চারদিকের দেওয়াল ও সামনে 4টি বিশাল গোলাকার স্তম্ভের উপর নির্মিত সে হলঘরটি ভিক্ষুকদের খাবার ঘর ছিল বলে ধারণা করা হয়। হলঘরের মাপ 10 মিটার গুণন 20 মিটার। হলঘরের চারদিকে ইটের চওড়া রাস্তা রয়েছে। প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে বিহারটির ধ্বংসাবশেষ থেকে 8টি তাম্রলিপি, প্রায় 400টি স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, অসংখ্য পোড়ামাটির ফলক বা টেরাকোটা, সিলমোহর, ব্রোঞ্জ ও মাটির মূর্তি পাওয়া গেছে। এগুলো বাংলাদেশের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহাসিক স্বাক্ষর বহন করছে। এই স্থানটি দর্শনের প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা থেকে 114 কিলোমিটার দূরে ময়নামতির অবস্থান এবং চট্টগ্রাম থেকে মাত্র 2.5 ঘন্টায় ময়নামতি পৌঁছানো সম্ভব। ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা: নাম্বার 1 কুটিলা মুড়া, নাম্বার 2 ইটাখোলা মুড়া, নাম্বার 3 রূপবান মুড়া, নাম্বার 4 চারপথ মুড়া, নাম্বার 5 শালবন বিহার এবং নাম্বার 6 রানী ময়নামতির প্রাসাদ ও মন্দির। তো বন্ধুরা, এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দেশনও পাওয়া গেছে। এখানে জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলক সংরক্ষিত আছে। পোড়ামাটির ফলক, পাহাড়পুর বৌদ্ধ বিহার, আরও নানান ঐতিহাসিক নির্দেশনা রয়েছে এই ময়নামতিতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং ছোট্ট একটি কমেন্ট করে যাবে, কারণ তোমাদের একটি কমেন্ট পেলে পরবর্তী ভিডিওগুলো করতে আমাদের মনে
অনেক উৎসাহ জাগে। তা বন্ধুরা, ভিডিও শেষ করার আগে যে কথাটা বলে আমি শেষ করি, তুমিও ভালো থাকবে, আশেপাশে সবাইকে ভালো রাখবে। আল্লাহ হাফেজ।